বিশ্ব রাজনীতির দাবার বোর্ডে উত্তর কোরিয়া এখন এক অপ্রতিরোধ্য খেলোয়াড় হিসেবে আবির্ভূত হয়েছে। দেশটি সম্প্রতি এমন এক ক্ষেপণাস্ত্র প্রযুক্তির সফল পরীক্ষা চালিয়েছে, যা কেবল সামরিক শক্তি প্রদর্শন নয়, বরং বৈশ্বিক মিত্রদের উপর প্রভাব বিস্তারের এক নতুন হাতিয়ার। কি আছে এই নতুন প্রযুক্তিতে? উত্তর কোরিয়ার এই নতুন প্রজন্মের রকেটগুলো এখন শব্দের চেয়ে কয়েক গুণ দ্রুত এবং অত্যন্ত নিখুঁত। সবচেয়ে উদ্বেগের বিষয় হলো, এগুলো উৎক্ষেপণের পর মাঝ আকাশে নিজেদের গতিপথ পরিবর্তন করতে পারে। এর ফলে দক্ষিণ কোরিয়া বা জাপানের রাডার ব্যবস্থা এদের শনাক্ত করার আগেই লক্ষ্যবস্তু ধ্বংস হয়ে যাওয়ার ঝুঁকি তৈরি হয়েছে। কিন্তু এই সামরিক উন্নয়নের প্রভাব কেবল যুদ্ধক্ষেত্রে সীমাবদ্ধ নয়। উত্তর কোরিয়ার এই প্রযুক্তিগত সাফল্য তাদের মিত্রদের কাছে দেশটির গুরুত্ব বহুগুণ বাড়িয়ে দিয়েছে। বর্তমানে ইউক্রেন যুদ্ধের প্রেক্ষাপটে রাশিয়া যখন গোলা বারুদের সংকটে ভুগছে, তখন উত্তর কোরিয়া হয়ে উঠেছে তাদের প্রধান সরবরাহকারী। বিনিময়ে মস্কো পিংইয়ংকে দিচ্ছে মহাকাশ ও স্যাটেলাইটের উন্নত প্রযুক্তি। অন্যদিকে চীনও এই পরিস্থিতিকে নিজেদের স্বার্থে ব্যবহার করছে। উত্তর কোরিয়া যত বেশি শক্তিশালী হচ্ছে, এশিয়া অঞ্চলে আমেরিকার সামরিক প্রভাব তত বেশি চ্যালেঞ্জের মুখে পড়ছে। মূলত কিম জং উন বিশ্বকে এই বার্তাই দিচ্ছে যে উত্তর কোরিয়া এখন আর কেবল সাহায্যের উপর নির্ভরশীল কোনো দেশ নয়, বরং তারা এখন এমন এক প্রযুক্তির মালিক, যা দিয়ে তারা রাশিয়া ও চীনের মতো পরাশক্তিদের সিদ্ধান্তকেও প্রভাবিত করতে সক্ষম। রাষ্ট্রত যখন জ্বালানি ও অর্থনৈতিক সংকটের দিশেহারা, তখন এই ক্ষেপণাস্ত্র বিপ্লব উত্তর কোরিয়াকে বিশ্বমঞ্চে এক নতুন উচ্চতায় নিয়ে গেল।